অ্যাভেঞ্জার্স ডুমসডের ফার্স্ট ট্রেলার মার্ভেল সিনেমাকনে রিলিজ করে দিয়েছে অ্যান্ড ও মাই গড, এটা একদম তেমনই ছিল যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম। ফ্যান্সরা লিটারেলি গুজ বাম্পস পেয়ে গিয়েছে। রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিস ইভান্সও এই সময় এখানে প্রেজেন্ট ছিল। মুভির ডাইরেক্টরস রুসো ব্রাদার্সও ডুমসডে নিয়ে অনেক কিছু শেয়ার করেছে। মার্ভেল স্টুডিওসের হেড কেভিন ফাইগিও এখানে প্রেজেন্ট ছিল। তো কোনো দেরি না করে সরাসরি মূল কনটেক্সটে চলে যায়। সো গাইস, ফার্স্ট অফ অল এই ট্রেলারটা কেউ রেকর্ড করতে পারেনি। যারা রেকর্ড করার ট্রাই করেছিল তাদেরকে সবাইকে প্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে। বাট ডোন্ট ওয়ারি গাইস, এই 2 মিনিটের ট্রেলারের পুরো ডিসক্রিপশন আমরা পেয়ে গিয়েছি। এই ট্রেলারে আমরা কি কি দেখতে পেয়েছি, ট্রাস্ট মি, ইউ আর নট রেডি ফর দিস। ট্রেলার শুরু হয় প্রফেসর এক্সকে দিয়ে, যে এক্স মেনশনের জানালা দিয়ে বাইরে একটা এক্সপ্লোশন হতে দেখছে, যা অবভিয়াসলি ইনকারশন হবে। এখানে দুইটা আর্থ একে অপরের সাথে কোলাইড করছে। দেন আমরা দেখি ডক্টর ডুমকে তার আর্মরে হুডি এবং মাস্ক পরে একটা কোর্টইয়ার্ডে ল্যান্ডিং করছে। তারপর আমরা রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমের ভয়েস শুনি এবং তার ভয়েসে একটা অ্যাকসেন্ট আছে। সে এখানে ওয়ার্নিং দিচ্ছে যে তাদের একটা আনথিঙ্কেবল ডিসিশন নিতে হবে। পরের শটে আমরা গ্যাম্বিট এবং শ্যাংচিকে ফাইট করতে দেখি এবং এই ফাইটটা অনেকটা ড্যান্সের মতো লাগছে। এখানে আমরা দুইটা ইয়েলেনাকে একে অপরের সাথে ফাইট করতে দেখেছি, কিন্তু এদের মধ্যে একজন আসলে মিস্টিক ছিল, যে নিজেকে ইয়েলেনাতে ট্রান্সফর্ম করেছে। মিস্টিকের শেপ শিফটিং পাওয়ার্স তো তুমি জানোই। ট্রেলারে ন্যামোরের একটা সিন আছে যেখানে সে চিৎকার করতে করতে ফ্লাই করছে, আর আমরা সু স্টর্মের পেছনে বিশাল ওয়েভস উঠতে দেখি এবং সেও জোরে স্ক্রিম করছে। এরপর নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারে যেখানে একটা নতুন লোগো আছে, আমরা ফ্যান্টাস্টিক ফোরকে বাকি, অ্যান্টম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং অন্য কিছু ক্যারেক্টার্সের সাথে মিট করতে দেখি। থর এখানে তার লোকদের স্যাক্রিফাইসের স্টোরি বলছে যে এই নতুন থ্রেড তার জীবনের সবচেয়ে স্ক্যারি থ্রেড। আর এরপর সে বলে, আমি আমার জীবনে অনেক যোদ্ধাদের সাথে লড়েছি আর তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তারা এমন এনিমিসের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা গেছে যারা আমার কাছে এত বড় থ্রেট ছিল না। আমরা যা কিছু স্যাক্রিফাইস করেছি তার সব কিছু নষ্ট হয়ে যাবে যদি আমরা একসাথে না দাঁড়াই। যদি তুমি ফিরে আসো তাহলে আমার ব্রাদার অর সিস্টার হয়ে ফিরে আসো, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের একটা মিরাকল দরকার। আমরা সাইক্লপসের নিউ একটা শটও দেখতে পাই এখানে। ফ্যান্টাস্টিক ফোর ওয়াকান্ডান্সদের সাথে একটা ডেজার্টের মতো জায়গায় দেখা করছে, কারণ পানি সেখানে গায়েব হয়ে গিয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ডিসক্রিপশন, পানিকে বিশাল একটা ওয়াল দিয়ে কভার করে রাখা হয়েছে। থরের স্পিচ চলার সময় আমরা দেখি থর স্টর্ম বেকার দিয়ে ডক্টর ডুমকে স্ম্যাশ করছে, কিন্তু ডক্টর ডুম এক হাত দিয়ে সেটা ধরে ফেলে। তারপর অফ স্ক্রিন থেকে আমরা কাউকে বলতে শুনি, হেই প্যাল, কেমন আছো আমার ভাই? এবং ফ্যান্টাস্টিক ফোরের শিপে সে হলো স্টিভ রজার্স, যার লং হেয়ার এবং বিয়ার্ড আছে। স্টিভকে দেখে থর বিশ্বাসই করতে পারে না। সে বলে ইটস ইম্পসিবল। স্টিভ তার হাত তোলে, থরের সামনে আসে, তার স্টর্ম বেকার কেড়ে নেয় এবং হাসতে হাসতে সেটা ক্যাচ করে। ট্রেলারের শেষে ডক্টর ডুম বলে, আজকের দিন শেষ হওয়ার আগে আমাদের চিন্তার বাইরে ডিসিশন নিতে হবে। তো ভাই, এটা অসাধারণ ছিল। আমি এক্সপেক্ট করিনি মার্ভেল এত কিছু রিভিল করবে। সো এখন ট্রেলারের এই সব ডটস কানেক্ট করি। এখানে আসলে কি হচ্ছে? প্রথমে প্রফেসর এক্স যে এক্সপ্লোশন দেখছিল, আমরা জানি এক্সম্যান ইউনিভার্স অলরেডি বেশ কিছু ইনকারশনস সহ্য করেছে এবং কমিক্সের মতোই নিজের ওয়ার্ল্ড বাঁচাতে হলে অন্য ওয়ার্ল্ড ডিস্ট্রয় করতে হবে। তাই এখানে এক্সম্যানও সেটাই করেছে এবং এই কারণেই এক্সম্যান এবং অ্যাভেঞ্জার্স একে অপরের বিরুদ্ধে লড়বে, কারণ আমরা অলরেডি গ্যাম্বিট ভার্সেস শ্যাংচি এবং মিস্টিক ভার্সেস ইয়েলেনা ফাইট দেখেছি। আরও অনেক আইকনিক ফাইটসও দেখা এখনও বাকি রয়েছে। সো আই থিঙ্ক ট্রেলারের এই স্টেজে যখন ফ্যান্টাস্টিক ফোর অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে আসবে, তারপর সবাই টিম আপ করে এক্সমেন ইউনিভার্সে যাবে, সেখানে গিয়ে তারা তাদের প্ল্যান এক্সপ্লেইন করবে যে কিভাবে ইনকারশন থামানো যায়। কিন্তু এক্সম্যান, যারা অলরেডি অনেক ইনকারশন সার্ভাইভ করেছে, তারা তাদের নিজেদের প্ল্যানেই অনড় থাকবে। এক্সম্যান এত ইজিলি কোনো ভিন্ন ওয়ার্ল্ডের হিরোস অর্থাৎ অ্যাভেঞ্জার্সদের বিশ্বাস করবে না, কারণ তাদের মনে হতে পারে ওরা তাদের ইউনিভার্স ডিস্ট্রয় করতে এসেছে। এবং এই কারণেই আমরা এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স ফাইট সিকোয়েন্স দেখতে পাবো। কিন্তু এর আগে নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারে ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স এবং নিউ অ্যাভেঞ্জার্স টিম আপ করবে, কারণ ফ্যান্টাস্টিক ফোর এখানে ইনকারশন থ্রেট সম্পর্কে সবাইকে জানাবে। অ্যান্ড আই থিঙ্ক ফ্যান্টাস্টিক ফোরের শিপে ডক্টর ডুম
অ্যান্ড স্টিভ রজার্সও থাকবে, কারণ ট্রেলার রিলিজের আগে রুসো ব্রাদার্স বলেছে ডক্টর ডুম এমন এক ভিলেন যাকে আমরা আগে কখনো দেখিনি। সে সবসময় 1 অথবা 2 নয়, বরং 3 ধাপ এগিয়ে থাকে। সো যথাসম্ভব মুভির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাক্টে ডুম হিরোসের টিমে থেকে নিজের প্ল্যান অপারেট করবে, সবাইকে কনভিন্স করবে, কিন্তু শেষে গিয়ে সে তার আসল প্ল্যান রিভিল করবে। থরের স্পিচ থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে ডক্টর ডুম কত বড় থ্রেট। থর 1000 বছর ধরে অনেক এনিমের সাথে ফাইট করেছে, কিন্তু এটা তার জন্য সবচেয়ে বড় থ্রেট। সে লিটারেলি এটা বলছে যে এটা সামলাতে তার মিরাকেল দরকার। সো এখান থেকে ডক্টর ডুমের অরা ফিল করা যায়। এখানে আরেকটা যে সিন ছিল ওয়াকান্ডা এবং ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে, সেই সিনে বলা হচ্ছে যে পানিকে কোনো এক ওয়াল দিয়ে আটকে রাখা হয়েছে। তো হতে পারে ন্যামোর সেই ওয়াল ভেঙে দিবে, যার ফলে সু স্টর্মের পেছনে ওয়েভস উঠে আসবে এবং এই পরিস্থিতিতে সু স্টর্মের চিৎকার করার সিনটা ঘটতে পারে। এখন আসি সেই আইকনিক সিনে যেখানে ডক্টর ডুম এক হাত দিয়ে থরের স্টর্ম বেকার থামিয়ে দিচ্ছে। এই লাইন শুনতে সিম্পল মনে হচ্ছে, কিন্তু থর কোনো নর্মাল সুপার হিরো নয়, আর না তো স্টর্ম বেকার নর্মাল কোনো ওয়েপন যা ইজিলি থামিয়ে দেওয়া যায়। স্টর্ম বেকার এমসিইউতে এসেছিল থ্যানোস কিলার ওয়েপন হিসেবে, যা 6টি ইনফিনিটি স্টোনসের শক্তিকে ওভারটেক করে সরাসরি থ্যানোসের বুকে গিয়ে আঘাত করেছিল, কিন্তু ডুম সেটা এক হাতেই থামিয়ে দেয়। রিউমর আসছে যে ডুম থরের একটা হাত কেটে ফেলতে পারে, যার পর থরকে কমিক্সের সেই আইকনিক উরু প্রস্থেটিক আর্ম সহ দেখা যাবে। আর থরের সেই স্পিচ হয়তো এই সিনের পর হতে পারে, যেখানে থর বলছে যে ডুম টোটালি ডিফারেন্ট লেভেলের ডেঞ্জারাস থ্রেট। ডক্টর ডুমকে পাওয়ারফুল হিসেবে উপস্থাপন করার জন্য এরকম সিনের প্রয়োজন যেখানে থর পর্যন্ত তাকে ভয় পাবে। সো আই থিঙ্ক এটা সেই সিন হতে পারে। এরপর আসি পরের সিনে, যেখানে স্টিভ রজার্সের রিটার্ন। সবাই বলছে থর এবং লোকি রিউনিয়ন নিয়ে, কিন্তু আমি স্পেশালি দেখতে চাই থর এবং স্টিভ রজার্সের রিউনিয়ন। থর এবং স্টিভ রজার্স একসাথে কত লড়াই লড়েছে। এন্ড গেমের পর স্টিভ রজার্সের রিটার্ন এবং থর আর স্টিভের রিইউনিয়ন, পার্সোনালি এটা দেখতে আমার খুবই ভালো লাগবে। তবে স্টিভ রজার্সের এই সিন নিয়ে 2টো রিউমর পেয়েছি। এর মধ্যে একটা হলো থর এবং স্টিভ লোকির কাছে যাবে, কিন্তু সেখানে গিয়ে দেখবে ডুম অলরেডি লোকিকে মেরে ফেলেছে এবং তার হার্ট বের করে ফেলেছে। এই সব দেখে থর ভেঙে পড়বে। আর সেকেন্ড রিউমার হলো ডুম স্টিভকে ম্যানিপুলেট করে ফেলেছে এবং স্টিভ মূলত ডুমের পক্ষে কাজ করছে। তবে এই রিউমার আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ আমরা জানি যে থরের ওয়েপন ইউজ করতে হলে অবশ্যই তাকে ওয়ার্দি হতে হবে। তবে যদি ডুমের সাপোর্ট থাকে তাহলে আনওয়ার্দি হয়েও থরের ওয়েপন হাতে নেওয়া যাবে হয়তো। আর এদিকে ডুম যে আনথিঙ্কেবল ডিসিশনের কথা বলছে, আমার মনে হয় সেটা ব্যাটেল ওয়ার্ল্ড ক্রিয়েশন, কারণ মাল্টিভার্স বাঁচানোর আর কোনো উপায় নেই। ওভারঅল এই ট্রেলারে আমরা যা দেখেছি তা অনেক বেশি। আমি এক্সপেক্ট করিনি এত কিছু দেখানো হবে। তো এখন তুমি বলো তোমার কোন সিন সবচেয়ে ভালো লেগেছে, কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফোস্টেইনমেন্ট। কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।